প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই অধ্যায়ের বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের আরও দুটো পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে এবং শিক্ষকের পাশে প্র্যাকটিস করবে। তো চলো বন্ধুরা, আমরা পাঠে মনোযোগী হই। দ্বিতীয় পর্বে আমি মাত্রা সমীকরণের সাহায্যে কিভাবে সত্য যাচাই করা যায় এটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অপর আরেকটা সমীকরণ নিয়ে মাত্রার সাহায্যে সত্য যাচাই করব। তো আমি প্রথমে লিখবো যে লেফট হ্যান্ড সাইড। সমীকরণ লেফট হ্যান্ড সাইডে কি আছে? সরল এস। তাহলে আমরা লিখব এস হলো সরল যার মাত্রা এল। এবার আমি ডান পক্ষ লিখি অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। টি যদি আমরা প্রমাণ করি তাহলে ইউটি প্লাস ভিটি বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা লিখব ইউ হলো আদিবেগ যার মাত্রা এল পার টি 1। টি হলো সময় যার মাত্রা টি। অতএব ইউটি এর মাত্রা এল পার টি 1 ইন্টু হচ্ছে টি সমান আমাদের বলছে আবার ভি হলো শেষ বেগ যার মাত্রা এল পার টি 1। অতএব টি হলো সময় যার মাত্রা টি। অতএব ভিটি এর মাত্রা এল পার টি 1 ইন্টু হচ্ছে টি সমান এল। টি পার টি এবং প্লাস প্লাস কাটা যায় তাহলে এল থাকে। তাহলে ডান পক্ষে কি আছে দেখো। অতএব ইউটি প্লাস ভিটি বাই 2 ইকুয়াল টু এল প্লাস এল বাই হচ্ছে 2 সমান 2l ইকুয়াল টু 2। তাহলে আমরা এল, তাহলে দেখো বাম পক্ষে রয়েছে এল এবং ডান পক্ষেও কিন্তু আমরা এল পাইলাম। তাহলে আমরা এখন লিখব বন্ধুরা, আমি এই অংশটা একটু মুছে নিচ্ছি। দেখো উক্ত সমীকরণের বাম পক্ষে একটি পথ এবং ডান পক্ষে দুটি পথ রয়েছে যাদের মাত্রা একই। অর্থাৎ সমীকরণটি যথার্থ। এই ছিল আমাদের প্রথমটা সমাধান। বন্ধুরা, তোমরা পজ করে এটি লিখে নিবে। এরপর আমি অঙ্কটি সমাধান করি। বোর্ডটা মুছে নিচ্ছি।
এখানে দেখো বর্গাকৃতির একটি বই নিয়েছো, তার পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। তাহলে আমরা লিখবো এখানে পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য আমার 10 সেন্টিমিটার। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল যেহেতু বর্গাকার, তাহলে এক বাহু স্কয়ার, লিখতে পারি 100 সেন্টিমিটার স্কয়ার। যেহেতু পরিমাপে ত্রুটি আছে কত পার্সেন্ট? 10%। যেহেতু ত্রুটি আপেক্ষিক ত্রুটি, 10%। সেহেতু যেহেতু আপেক্ষিক ত্রুটি 10%, সেহেতু 10 সেন্টিমিটার এর 10%, তাহলে আমরা লিখতে পারি 10 সেন্টিমিটার এর 10/100। তাহলে আমরা লিখবো কাটাকাটি যায়, তাহলে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার আমরা পাইলাম। এখন আমরা লিখবো সবচেয়ে ছোট দৈর্ঘ্য, সবচেয়ে ছোট দৈর্ঘ্য কত হবে? 10 - 1 এত সেন্টিমিটার, তাহলে বলছে 9 সেন্টিমিটার। সবচেয়ে ছোট ক্ষেত্রফল, 9 সেন্টিমিটার স্কয়ার সমান 81 সেন্টিমিটার স্কয়ার। আবার সবচেয়ে বড় দৈর্ঘ্য, তাহলে কত হবে? 10 + 1 এত সেন্টিমিটার, তাহলে আমরা লিখবো 11 সেন্টিমিটার। অতএব সবচেয়ে বড় ক্ষেত্রফল লিখবো 11 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা লিখবো 121 সেন্টিমিটার স্কয়ার। তাহলে যে মানটি আমরা পাবো 100 সেন্টিমিটার স্কয়ার, আমরা ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেছি। আমি এখানে একটু মুছে নিচ্ছি। দেখো এবার চূড়ান্ত ত্রুটি বের করবো। অতএব চূড়ান্ত ত্রুটি আমরা বের করবো পরম মান, মূল মান মাইনাস পরিমাপকৃত মান। সেটা লিখবো হচ্ছে মূল মান মাইনাস পরিমাপকৃত মান। তো মূল্য সূত্র আমরা লিখে দেবো। দেখো মূল মান যদি আমরা একটা পেয়ে থাকি, মূল মান পেয়েছি কত? 81 সেন্টিমিটার স্কয়ার, মানে পরিমাপকৃত মান ছিল আমাদের 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা লিখবো হচ্ছে 19 সেন্টিমিটার স্কয়ার। আবার অথবা আমরা লিখবো 121, মূল মান ছিল 121 সেন্টিমিটার স্কয়ার, মাইনাস হচ্ছে 100 পরিমাপকৃত মান 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা লিখবো হচ্ছে 21 সেন্টিমিটার স্কয়ার। আমরা কিন্তু চূড়ান্ত ত্রুটি লিখি। তাহলে আমরা লিখবো চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বড় মানটি নেওয়া হয়। তাহলে আমরা এই অংশটা একটু মুছে নিই। চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বড় মানটি নিতে, অর্থাৎ চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে অতএব চূড়ান্ত
ত্রুটির ক্ষেত্রে বড় মানটি নেই, বড় মানটি নেই, অতএব চূড়ান্ত ত্রুটি, অতএব চূড়ান্ত ত্রুটি। তাহলে কত? চূড়ান্ত ত্রুটি আমরা লিখবো 21 সেন্টিমিটার স্কয়ার। বন্ধুরা এই অংশটা আমি একটু মুছে নিচ্ছি। আপেক্ষিক ত্রুটি, যেহেতু পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো কৈন, আমরা জানি আপেক্ষিক ত্রুটি, বইটিতে মাপে যে আপেক্ষিক ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইন্টু 100%। এটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র। তাহলে চূড়ান্ত ত্রুটি ছিল আমাদের 21 সেন্টিমিটার স্কয়ার, পরিমাপকৃত মান ছিল আমাদের 100 সেন্টিমিটার স্কয়ার ইন্টু 100%। সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যায়, 100 কাটা, তাহলে হবে 21%। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা আজকে আর নয়, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে।